দেখুন, দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে। তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে চুরির টাকা। সেই চুরির টাকার প্রভাব দেখাতে চাইছে, টাকা দিয়ে লোক জড়ো করছে। আর বিজেপি পতাকা তলে নিচুর তলা তৃণমূল কর্মীরা জয়েন করছে। এরা নেতৃত্বের প্রতি ভরসা পাচ্ছে না। তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না। কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। तृणमूलेर अवस्था ताई। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে সিউড়ি বিধানসভার 117টি পরিবারের 350 মানুষ বিজেপিতে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিল। অনুব্রত মণ্ডল বলছেন যে মানুষ তৃণমূলের সঙ্গে আছে, বিজেপির সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে ওর দলের নেতারাই নাই, তো মানুষ কেমন করে থাকবে? অনুব্রত মণ্ডল একদিকে মিছিল করতে গেলে তার আর এক নেতা আর একদিকে মিছিল করছে। সুতরাং এই ভাঁওতাবাজি, চিটিংবাজি কথাবার্তা তৃণমূলের নেতারাই বিশ্বাস করছে না, তো বীরভূমের মানুষ কিভাবে বিশ্বাস করবে? সেদিন আর নাই, জামানা বদল গয়া হ্যায়। এখন মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে। কেন জয়েন করলেন? নানা রকম দুর্নীতি আমরা দেখছি, তার জন্য বিজেপি এখন কি করছে? তৃণমূল করেছে আগে, তাকে জয়েন করলে কেন? জয়েন করলে তৃণমূল যা দুর্নীতি, যা অবস্থা দেখছি, নিজেদের পার্টিদের মধ্যে নিজেরাই ঠিক নাই, নিজেদের মধ্যে বরবাদ নেই। তারা যদি অশান্তি করে তার কার হাত ধরে আমরা থাকবো? মিছিলে যেতে বলে নাই না, মিছিলে আমরা যাবো কেন? আমাদের কোনো পার্টি তো নিজের ঠিক নাই, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। এখন তো কোর কমিটি করেছে, কোর্ট কমিটি তো কোনো ভরসা নেই এদের। কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু ধর্মের জন্য হিন্দু আমাদের। আমার নাম রামপ্রসাদ রায়। কোথায় বাড়ি আপনি? হরিদ্বার, লক্ষ্মীপুর। নৈরাজ্য, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম। এবং কেন তৃণমূলে কি কোনো কাজ হচ্ছিল না? এতদিন তো তৃণমূল করেছেন আপনারা, কেন হঠাৎ বিজেপিতে কেন? না, আমরা তৃণমূল করছিলাম, তারপর হঠাৎ বসে যাই আমরা, নেতৃত্বের অভাবে হোক বা এর জন্য। তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে, যে হিন্দু নিধন যজ্ঞ চলছে চারিদিকে, যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে, সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করি। আমার শুভ গাঙ্গুলি। হ্যাঁ, আমি একটা কথা বলি, যখনই তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না, তখন এটা গট আপ কেস করা হয়। কে জয়েন করলো আর কে জয়েন করলো তাদের দলের ব্যাপার। আমরা তো কাউকে জয়েন করার, আজ তো আমাদের জয়েনের অনেক প্রস্তাব এসেছিল। মন্ত্রীর কাজে এসেছিল, লীলাপতি কাজে এসেছিল, রানার কাজে এসেছিল। এটা সবাই বলেছে আমরা পরে জয়েন করা, আজ করাবো। এটা তো বুদ্ধিমানের কাজ। 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে, 3টেরই ভোট হয়ে গেল। বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। বাজাজের 2 কোটি বাইক বিক্রির গ্র্যান্ড সেলিব্রেশন শুধু পারুইতে বাজাজ শ্রেণিকা অটোমোবাইলস শোরুমে। এখন স্বপ্নের বাজাজ পালসার আরো সাশ্রয়ী দামে। এই সুযোগ বারবার আসে না। বিশেষ সেলিব্রেশন অফার, নতুন বাজাজ পালসারের সর্বোচ্চ 8,980 পর্যন্ত বিশাল ছাড়। পালসার কার্বন 125 সিসিতে 2000 অতিরিক্ত ডিসকাউন্ট।
পালসার 150cc তে থাকছে 3000 ক্যাশ বেনিফিট। বাকি মডেলেও রয়েছে এক্সক্লুসিভ অফার, ফ্রি গিফট এবং এক্সট্রা বেনিফিট। কেন এই অফার মিস করবেন না? বিশ্বস্ত ব্র্যান্ড বাজাজের 2 কোটি পরিবারের অংশ হতে আপনারা সুযোগ এখন একটাই। শ্রেণিকা অটোমোবাইলস দিচ্ছে সেই মুহূর্তটিকে স্মরণীয় করে তোলার চমকপ্রদ ছাড়। ঠিকানা বাজাজ শ্রেণিকা অটোমোবাইলস, পারুই। হরবেরিয়ায় চলে আসুন, স্টক সীমিত। অফার সীমিত সময়ের জন্যই। আপনার স্বপ্নের বাইক এখন অপেক্ষা করছে আপনার জন্য।